হ্যালো এভরিওয়ান, ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি আজকে আপনাদের দেখাবো এই মজাদার চানাচুর দই ফুচকাটা কোথায় গেলে আপনি খেতে পারবেন। তো গুলশান এরিয়ার মধ্যে এই ফুচকাটা খুবই ফেমাস আর খুবই মজার। আর এই ফুচকাটা যদি আপনি না ট্রাই করে দেখেন তাহলে আসলে ফুচকার যে মজাটা তাই বুঝবেন না। তো অবশ্যই এই ফুচকাটা ট্রাই করে দেখবেন। আর গুলশান এরিয়াতে যারা আছেন, বাড্ডা এলাকায় যারা আছেন, তারা এই খাবারটা অবশ্যই কখনোই মিস করবেন না, একবার হলেও ট্রাই করে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই এই ফুচকাটা কোথায় গেলে পাওয়া যাবে। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে লাস্টে একটা টুইস্টের ব্যাপার আপনাদেরকে বলবো। এখানে আসলে এই ফুচকা খাওয়ার পরে কি কি দেখিয়েছিলাম, তো এই জিনিসটা আমার ভিডিওটার লাস্টের দিকে আমি আপনাদেরকে শেয়ার করে দেবো। তো প্রথমেই চলে যাই, চলেন কিভাবে আমরা এই ফুচকাটা খেতে পারবো। তো আমরা প্রথমেই গুলশানের যে গোলচক্করটা ওটা পার হয়েই একটু হাতের বাম সাইডেই ছিল বার্গার কিং নামে একটা রেস্টুরেন্ট। তো ওইখানে হচ্ছে ওটার ফ্রন্টের মানে সামনেই বিক্রি করে হচ্ছে এরকম ফুচকা, দই ফুচকা আর কি। অনেকগুলো দোকান সারি বেঁধে দেওয়া আছে, দেখেন অনেকগুলো দোকান আছে, কিন্তু তার মধ্যে এই একটা দোকান, যে দোকানে প্রচুর পরিমাণ ভিড়। কেন বলেন তো? কারণ এই দোকানের ফুচকা হচ্ছে সবচেয়ে বেশি মজার, আর এর জন্য এই দোকানে ফুচকা সবাই এত ভিড় করে তারপর খাচ্ছে। তো প্রথমেই দেখতেছি মামা প্রচুর পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ কাটতেছে, আর একজন ফুচকা রেডি করতেছে। সে নর্মাল ফুচকাটা রেডি করে, আর পাশে যে একটা বাচ্চা আছে ও হচ্ছে দই ফুচকাটা রেডি করে। তো দই ফুচকাটা রেডি করতে গেলে ওর অনেক মানে এত পরিমাণ অর্ডার থাকে যে খুবই ব্যস্ত, আর তারা অনেক এক্সপার্ট। একজনে রেডি করে দিচ্ছে, আর একজনে দই ফুচকা রেডি করে দিচ্ছে, আর একজনে আপনার দইটা দিয়ে দিচ্ছে। মানে সবগুলো এত পরিমাণে এক্সপার্ট, আমার দেখে খুবই ভালো লাগছে। কারণ এত অর্ডার, তাদের যদি এক্সপার্ট না হতো তাহলে আমার মনে হয় বিক্রি করতে পারতো না। যাই হোক, চলেন যাই আমরা এই ফুচকার ডিটেলসটা জানতে। তারপরেই দেখেন সবার জন্য যারা যারা বাসায় নিয়ে যাচ্ছে প্যাকিং করে, তাদের জন্য প্যাকিং করে দেওয়া হচ্ছে। মানে চাইলে আপনি ফুচকা রেডি করে না খেয়ে তারপর আপনি বাসায়ও নিয়ে আসতে পারেন। যাই হোক, তারপর আমাদের জন্য ট্রাই করছে যে বানানোর জন্য। তো একজনে এই যেভাবে রেডি করে দিচ্ছে, আর একজনে দই ফুচকা রেডি করতেছে, আর একজনে দেখেন ভর্তাটা রেডি করছে যেটা ফুচকার মধ্যে দেওয়া হয়। তো বাচ্চাটা কত এক্সপার্ট দেখছেন, দই ফুচকাটা কিন্তু রেডি করে ফেলছে। তো দেখতে যেরকম ইয়াম্মি লাগছে, খেতে যে এত মজার ছিল। অন্য জায়গার দই ফুচকা আমি অনেক খেয়েছি, কিন্তু এই জায়গার এত পরিমাণ মজার দই ফুচকাটা আসলে আমি কখনোই ট্রাই করে দেখি নাই। তো এখানে থেকে আমি আর একটু এক্সট্রা করে দইটা নিয়ে নিলাম, কারণ দই ফুচকা যদি আপনি দই চানাচুরটা একটু বেশি করে না থাকে তাহলে কিন্তু মজা পাওয়া যায় না, তাই না? যাই হোক, আমি একটু এক্সট্রা দই নিয়ে তারপরে আমি ৩টার মতো অর্ডার করেছিলাম। তো ২টা আগে নিয়েছি, তারপরে একটা। তো আমি আসলে প্রায় ৩টার মধ্যে ১.৫টাই আমি খেয়ে ফেলেছি। মানে আমার মেয়ের জন্য, আমার হাসব্যান্ডের জন্য যা নিয়েছি তার মধ্যে ১.৫টার মতোই আমি খেয়ে ফেলেছি। মানে একটা তেমন হয় নাই, এত মজার ছিল। যাই হোক, প্রশংসা একটু বেশি করে ফেলতেছি, তাই না? না, আসলে প্রশংসনীয় খাবার বলেই আমি এত বারবার বলতেছি। চাইলে আপনারা অবশ্যই গিয়ে ট্রাই করে দেখতে পারেন। এই খাবারটা মানে এই ফুচকাটা কিন্তু খুবই মজার ছিল। যাই হোক, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন আপনাদের চলেন আমি একটা কথা আপনাদেরকে শেয়ার করব। সেটা হচ্ছে এইখানের আরেকটা ব্যাপার আমার কাছে খুবই ইন্টারেস্ট লাগছে, সেই কথাটা। ও সর্বশেষ বলে দেই, এই ফুচকাটার দাম কত। এই ফুচকাটা হচ্ছে ১৩০ টাকা। আপনি যদি নর্মাল ফুচকা খান তাহলে ১০০ টাকা পড়বে, আর যদি আপনি দই ফুচকা খান তাহলে ১৩০ টাকা করে পড়বে। যাই হোক, চলেন আমি একটা আপনাদের টুইস্ট দেখাই। এই যে এইখানে যে কতগুলো দোকান, তার মধ্যে কিন্তু ওই দোকানটা অনেক ভিড়। এই যে বার্গার কিং এর সামনে দোকানটা, এখান থেকে জুস চাইলে আপনি অ্যাড করে খেতে পারেন। মানে ফুচকার পাশাপাশি বাচ্চাদের জন্য জুস কিনতে পারেন। তারপর পাশেই এই যে এক আপু গাড়িতে করে চিপস বিক্রি করতেছে। এই চিপসটা দেখে আমার বাচ্চা খুব চিপসের বায়না করেছে, ছোট বাচ্চা, সে চিপস খাবে। তাই আমি গেলাম তার কাছে যে আপু আমি একটা চিপস কিনবো। সে বলতেছে সে চিপস বিক্রি করে না, সে চিপসটা বানিয়ে তারপর বিক্রি করে। তো এইটা বানাতে অনেক কিছুই দেয়, যে অ্যাড করতেছে, সে চিকেন অ্যাড করতেছে, ভেজিটেবল অ্যাড করতেছে, অনেক কিছু অ্যাড করতেছে। এভাবে সে চিপসটা বানিয়ে তারপরে সেল করে, কিন্তু এক্সট্রা আলাদা করে কোনো চিপস সে সেল করে না। আশেপাশে এতগুলো দোকান আমি অনেক খুঁজছি আমার ছেলের জন্য একটা চিপস, কিন্তু পাই নাই। যাই হোক, তারপরে কি করে বললাম তাহলে আমাদের একটা চিপস বানিয়ে দেন, কিন্তু এমনভাবে বানিয়ে দিয়েছে যেটা বাচ্চাদের খাওয়ার মতো যোগ্য না। যাই হোক, আমার কাছে মনে হয়েছে যে না, একটু ট্রাই করে দেখি। এই চিপসটার দাম কত ছিল জানেন? ৩০০ টাকা। মানে এটা কি অবাস্তব ব্যাপার না? হ্যাঁ, অবাস্তবই। ৩০০ টাকা একটা চিপস কিনে খাওয়া আসলেই একটা অন্যরকমই ব্যাপার। তো ওনারা গাড়িতে করে অনেক কিছু মিলিয়ে একটা চিপস বিক্রি করে, প্রাইস প্রায় ৩০০ টাকার মতো নেয়। তো অবশ্যই গেলে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে। আমার কাছে বেশি একটা ভালো লাগে না। এই চিপস তো চিপসই, বলেন কীভাবে ভালো লাগবে? ৩০০ টাকা একটু বেশিই হয়ে গেল।
সর্বশেষ দোকানে যেখানে বাচ্চাটা অনেকগুলো ফুচকা রেডি করতেছে, অনেক অর্ডার ছিল আমাদের, পরেও অনেক অনেক লোক সন্ধ্যার পরে ভিড় করেছে। আর আশেপাশে যে দোকানগুলো ছিল এই দোকানগুলোতে তেমন একটা ভিড় ছিল না, কিন্তু সব খাবারগুলোই কিন্তু অনেকটা কোয়ালিটিফুল ছিল। ফুচকা খাওয়ার পরে আমি একটু এফএক্সের শোরুমে গিয়েছিলাম। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখেছেন এর জন্য। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আমি এখনই শেষ করে দেব। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।